কারণ ফুরকুল দরবার শরীফের একটা নাম ডাক কি শুধু এই কসবা থানায় না সারা বাংলাদেশে? কক্সবাজার যান, ওই দিক দিয়ে উত্তরবঙ্গে যান, যে ফুরকুল দরবার শরীফের একটা ব্যানার বা পোস্টার দেখা যায়। কেন দেখা যায়? আউলিয়া কেরামের প্রচার প্রসার, যদিও আউলিয়া কেরামের দরবার থেকে ধারাবাহিকভাবে পালন এবং প্রচার প্রসার করা হয়, কিন্তু আল্লাহ তাআলার যারা পেয়ারা খাস মাকবুল বান্দা, মাহবুব বান্দা, এদের প্রচার প্রসার আপনি করা লাগবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। আজকে যে আমরা এখানে বসছি, যিনি নিবরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা ছিলেন, আমি আরেকবার কিন্তু এখানে আসছিলাম, আমার মনে আছে। তো যিনি পীর সাহেব হুজুর কেবলা ছিলেন, হযরত মাওলানা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছেন। আচ্ছা, উনি এই নিবরা গ্রামে তো আউলিয়া কেরাম নাই, আছে, কিন্তু উনি ফুরফুরা সিলসিলা নিয়া ফুরকুল দরবার শরীফের খলিফা হয়ে এলাকায় শুইছেন। এবং আপনি ওনাকে ওলি আর আউলিয়া এই দুইটা কাতারে কেন রাখবেন? ওলি এক বছর স্বাভাবিক, আউলিয়া অসংখ্য অলিদেরকে মিলে আউলিয়া বলা। তো আমাদের কথা হচ্ছে, ওনাকে আপনি অলিদের কাতারে কেন জাস্টিফাই করে যাচাই করে রাখবেন? ওই যে সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে ভালো। ফুরকুলের দরবার শরীফের বিশ্ব হুজুরের খলিফা তালিম তরবিয়ত গ্রহণ কইরা উনি খলিফা হয়েছেন। খলিফা হইয়া উনিও ওনার খেলাফতের দায়িত্ব পালন করতে যে ওনাদের কিছু মুরিদ হয়েছে না, ওনাদের কিছু মুরিদ হয়েছে, যে মুরিদানগুলা ওনাদের সোহবতে থাইকা ওনাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য একটা রাস্তা পাওয়া গেছে। তো আলোর পথ পাওয়ার যে রাস্তাটা পাইছেন, ওই ধারাবাহিকতায় আমাদের এই কথাগুলো এতটুক মনে নিতে হবে, আউলিয়া বুজুর্গানে দিন আমাদেরকে যে রাস্তা দেখায়, এ রাস্তা হলো জান্নাতের রাস্তা। বলেন কি রাস্তা? জান্নাতের রাস্তা। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি একটা কথা বলছিলেন, মুরিদি লা তাখাফ, যে আমার মুরিদের কোনো ভয় নাই। তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যদি মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই বলে, তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ চিশতিয়া তরিকা, নকশবন্দি, মুজাদ্দিদি সহ যত তরিকা আছে, তরিকার ইমামগুলা ওনারা তো ওনাদের মুরিদের কিছু না কিছু দায়িত্ব নিছেন। কথা বলে না? দায়িত্ব নিছেন না? তো যে দায়িত্বগুলা ওনারা নিছেন, এই দায়িত্বগুলা নেওয়ার পর এই দায়িত্বগুলা ওনারা শুধু এমনি পালন করবেন না। কিভাবে পালন করবেন? প্রত্যেক দরবারের পীর মাশায়েখগণ আপনাদেরকে মুরিদ করানোর পর কিছু তালিম দেয়, দরবারের সিলসিলা মোতাবেক চলার কিছু ধারাবাহিকতা আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দেয়। আমরা যদি শিক্ষা মোতাবেক আমাদের জীবনের ধারাবাহিকতা ইন্তেকালের আগ পর্যন্ত পালন করে কাটাইয়া যাইতে পারি, তাহলে আমাদের মরার পরে মুরিদি লা তাখাফ আমাদের পীরের ব্যাপারেও কাজে লাগবে। কেন? কারণ আমাদের পীর মাশায়েখ আমাদেরকে হারাম ত্যাগ করতে বলছেন, আমাদেরকে সুদ ত্যাগ করতে বলছেন, ঘুষ ত্যাগ করতে বলছেন, বদ কাজে যাইতে নিষেধ করছেন, বাজে কাজে যাইতে নিষেধ করছেন, আবার নামাজ পড়তে বলছেন, ইমানের ব্যাপারে দৃঢ় থাকতে বলছেন, আম্মা আব্বার খেদমত করতে বলছেন, আহলে বাইতে রাসূলকে মহব্বতের কথা বলছেন, দুনিয়ার যত ভালো কাজ আছে এগুলা করতে বলছেন। যদি এগুলা করি আর বদগুলাকে আমরা বদগুলা থেকে বাইসা থাকি, তখন আমার পীর আপনার পীর ওনারা বলবেন যে হ্যাঁ মুরিদি লা তাখাফ, আমি যে বলছি আমার মুরিদের কোনো ভয় নাই। ভয় নাই এই জন্য, তাদের জন্য যারা আমাদের কথাগুলা মানছে, শুনছে, আমল করছে, তাদের কোনো ভয় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। যদিও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আশিকের রসুল মানুষ, মাইকের আওয়াজ শুনে জিকিরের সময় যারা আসছেন আশিকের রসুল মানুষ, আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলতে আমার কাছে ভালো লাগবে, যেহেতু হুজুর কেবলা এখানে আসেন। তবে আপনাদেরকে একটা কথা বলে নেই, আউলিয়া কেরাম দুনিয়াতে হায়াতে জিন্দিগিতে বাইসা থাকলো আমাদের লাভ, আবার হায়াতে জিন্দিগি থেকে বরজক গ্রহণ করলে এটা আরেকটা লাভ। আসতে বললেন, একটু মোহাব্বতে ঠিকটা বলেন। আউলিয়া কেরাম দুনিয়াতে থাকলে আমাদের জন্য যেমন লাভ, চইলা গেলে ডাবল লাভ। কেন? আউলিয়া কেরাম আমাদের কাছে জিসমানিভাবে যদিও থাকেন, আমরা যতক্ষণ ওনার সোহবতে, ততক্ষণ ওনার সোহবত থেকে আমরা আমাদের সিনা বসিনা এলেম নিতে পারি, আমরা তরিকতের তালিম নিতে পারি। আর আউলিয়া কেরাম আমাদের কাছ থেকে যখন পর্দা নিয়ে চলে যায়, দুনিয়াতে আমাদেরকে যে তালিম তরবিয়তের তাওয়াজ্জু দিতেন, ওই তাওয়াজ্জুগুলো আমাদের সিনাতে আসতো। এটা ওনাদের ইন্তেকালের পরেও আসে। ইন্তেকাল মানে মরে গেছে এটা মনে করেন না, ইন্তেকাল মানে ওনারা জায়গা পরিবর্তন করছেন, স্থানান্তর হয়েছেন, কিন্তু ওনারা ওনাদের মাকবারায় থাইকা, মাজারে থাইকা ওনারা আমাদেরকে যে মায়ার নেক নজর দেয়, ওই নেক নজরে আমাদের হায়াতে জিন্দিগি থেকে আরো বেশি কামালিয়ত আমাদের অর্জন হয়। আর একটু মোহাব্বতে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কামালিয়ত অর্জন হয়, কারণ মুরিদান যদি পীরের খাসলত গ্রহণ করে,
মুরিদান যদি পীরের খাসলত গ্রহণ করে। এই জন্য আউলিয়া কেরামের দরবারে আসলে আমাদেরকে দুইটা জিনিস আগে সবচাইতে বেশি জানা দরকার। একটা ফানা ফিল্লার জগৎ আর একটা বাকাবিল্লার জগৎ। এগুলো আপনাদেরকে পীর মাশায়েখগণ বলেন। বাকাবিল্লার জগৎ অনেক উপরের দরজায়। যারা বাকাবিল্লার দরজায় পৌঁছায় যায়, ওনাদের স্ত্রী পুত্র সন্তান দেন দরবার ঘর বাড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু ভালো লাগে না। এটা বাকাবিল্লার জগৎ। ওনারা নির্বিঘ্নে একাকিত্বে চলে যায়। কিন্তু ফানাফিল্লা এটা দুই প্রকার। আপনারা যারা আসছেন এটা খাস মাহফিলের মতো মনে কইরা আলোচনাগুলো শোনেন। ফানাফিল্লা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা ফানাফির শায়েক আর একটা ফানাফির রসুল। ফানাফির রসুল একদিকে রাখেন, কারণ ফানাফির রসুলের দিকে পৌঁছাইতে আমাদের অনেক দেরি আছে। কেন? কারণ আগে আমাদেরকে ফানাফির শায়েক অর্জন করা লাগবে। এ ফানাফির শায়েক দুই প্রকার। ফানাফির শায়েক কয় প্রকার? দুই প্রকার। এ ফানাফির শায়েক দুই প্রকার। এক প্রকার হলো সুরতে ফানা, এক প্রকার সুরতে ফানা, আরেক প্রকার সিরতে ফানা। সুরত আর সিরতে ফানা ছাড়া ফানাফির শায়েক অর্জন করা যায় না। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পাগড়ি পরে, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন দাড়ি রাখে, আপনার পীর যেমনভাবে চলে, পীরের সুরতে নিজের সুরত গ্রহণ করাকে বলে সুরতে ফানা। পীরের দরবারের টুপি যে কালার, মুরিদের টুপি ওই কালার। পীরের দরবারের পাগড়ি যে কালার, মুরিদের পাগড়ি সে কালার। পীরের গায়ের পাঞ্জাবি যে কালার, মুরিদের পাঞ্জাবি সে কালার। পীর সাহেব হুজুর যেভাবে চলতেন, পীর সাহেব হুজুরের চলাফেরা যেমন, মুরিদের চলাফেরা তেমন। ঠিক পীরের সুরতে সুরত গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। এ একটা অর্জন হইল। দ্বিতীয় হচ্ছে সিরতে ফানা। সিরত মানে ওনার কর্ম, ওনার কর্ম। আপনার পীর যে কর্ম করেছেন, 5 ওয়াক্ত নামাজ এমন কোনো পীর নাই পড়ে নাই। কারণ আমি আমার জীবনে তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব পড়ছি, আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির, যেখানে 288 জন আল্লাহর ওলি জীবনী আছে। ওই 288 জন আল্লাহর ওলির ভিতরে একজন ছাড়া বাকি প্রত্যেকটা আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। একজন ছাড়া প্রত্যেকটা আল্লাহর ওলিকে পাওয়া গেছে। সবাই তাদের আমল নামাতে কর্মের জীবনের ভিতরে এরা যে কর্ম করতেন, আমরা আমাদের বাঁশ কাটা, গাছ কাটা, গাড়ি চালানো, মাটি কাটা এগুলার কর্ম মনে করি। আর আউলিয়া কেরাম ওনাদের জীবনে কর্ম মনে করতেন আমলকে। ওনারা কর্ম মনে করতেন কি কে? ওনাদের নেক আমলকে। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, সিরতে ফানা। আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরের খাসলত একদিন আপনি তো মুরিদ হয়েছেন মনে করছেন বাচ্চা গেছেন গা না। আপনি মুরিদ হওয়ার পর পীরের দরবারে পীর যেখানে খাস বা ইবাদত করে কয়দিন ওনার খেদমতে কাটাইছেন এটা আপনাকে একটু দেখতে হবে। ওনার দরবারে একটু যাইতে হবে। মাঝে মাঝে পীরের দরবারে মাটি কেইটেন, মাঝে মাঝে ওরা মাথাত লইয়েন, মাঝে মাঝে ওনার জুতাগুলো বহন করেন। বলে হুজুর কি কন, বাংলার মানুষকে এখন তার মুরুক্ষ আছে। আরে না, এটা সোহবত। এটা কি? আমার ডাইরেক্ট কথা, সোহবতে সালে তোরা সালে কোনাত। এই জন্য মাইকটা ধরেই কথাটা আপনাদেরকে বলছি। কেন বলছি? কারণ আপনারা সোহবত নেওয়ার জন্য আজকে আসছেন। কারণ বৃষ্টি দিয়ে আমার মাহফিলের ওয়াজ শোনার জন্য আপনারা, আমি মুরুক্ষ হয়তো কামেল পাশ করছি, কিন্তু মুরুক্ষর ওয়াজ শোনার জন্য আপনারা আসার দরকার নাই। কিন্তু আপনারা যে আসছেন, আপনারা সোহবত নেওয়ার জন্য আসছেন, আমার জন্য না, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সোহবত নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তো সিরতে ফানা, আমি যে কথা বলতেছি, সিরতে ফানাটা কি? আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা ফরজিয়ত। এটা কি? ফরজিয়ত। কিন্তু আপনার পীরের একটা খাসলত, আপনার পীর ফজরের নামাজের আগে উঠা যায়, তাহাজ্জুদ পড়ে, রাত্রে অল্প সময় ঘুমায়। আপনার পীরের খাসলত ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত মুসলা ত্যাগ করে না। কারণ তিরমিজি এবং মেশকাতুল মাসাবির বাবু সলাতের হাদিস, নবীজি সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। সাহাবায়ে কেরাম বাহিরে কথা বলতেন, নবীজি কেন ওঠে না? কিন্তু নবীজি তখন উত্তর দিলেন, আমি দোহার নামাজ, চাশতের নামাজ, সূর্য উদয় হওয়ার পর 2টা রাকাত 4টা রাকাত নামাজ না পড়ে বিছনা ত্যাগ করি না, মুসলা ত্যাগ করি না। আপনার পীরের খাসলত এই নামাজটা আদায় করা। পীরের খাসলত জোহরের নামাজ আদায় করে জিকির তাসবিহ তাহলিল পড়া, আসরের নামাজ আদায় করে জিকির তাসবিহ তাহলিল করা, মাগরিব পড়ে 12 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। আপনার পীরের খাসলত এশারের নামাজ আদায় করে একটু নফি ইসবাতের জিকির করা। এই জিকিরগুলো করে তার আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার ধারাবাহিকতা রক্ষা করা। যদি এগুলা রক্ষা করে কেউ যদি মাইনা নেয়, কেউ যদি চলে, এ চলার মানাটা হচ্ছে সিরতে ফানা। সিরতে মানে পীরের আমলের মতো আমল করা। পীরের দাড়ি যেভাবে এভাবে দাড়ি রাখা, পীরের যেভাবে পাগড়ি পরা এভাবে পাগড়ি পরা। পীরের আমলিয়তকে অনুসরণ করার নাম সিরতে ফানা। আর কেউ যদি সুরত আর সিরতে ফানা অর্জন করে, সে ফানাফি শায়েকের পর্যায়ে পৌঁছায়। আলহামদুলিল্লাহ বলেন। তখন আপনার পীর আপনাকে দেখলে পছন্দ করবে, ডাক দিবে, বাবা আব্দুর রহমান এদিকে আসো, বাবা আব্দুল কুদ্দুস এদিকে আসো,
বাবা অমুক এদিকে আসো। কেন? কারণ উনি দেখতেছে ওনার মুরিদের খাসলত ওনার খাসলতের সাথে মিলতেছে, মুরিদ ওনাকে অনুসরণ করতেছে, অনুকরণ করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনুকরণ করতেছে। তখন পীর তাকে পীরের খাস মহলে ডাকবে। আলহামদুলিল্লাহ। আর আমরা সমাজে এখন বহুত হিসাব আছে, পীর মুরিদরে খাস মহলে ডায়, যে বেড়ি মুরিদরে, বেড়ি যে মুরিদরে এটারে খাস মহলে ডায়। কথা বলে না? আপনি ঠিক হইলেও বলবেন, না হইলেও বলবেন। আল্লাহর কসম করে বলি, যেটা পীর দাবি করে মুরিদরে খাস মহলে ডাকবো বেড়িটারে, মনে করবেন এটা পীর না, এটা শয়তান। আহলে সুন্নাত ওয়াল জামাত নষ্ট হচ্ছে এমন কিছু বরদাস্ত শয়তানের কারণে, জবরদস্ত শয়তানগুলোর কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য হক্কানি পীর মাশায়েখ যারা, ওনাদের বদনাম হচ্ছে। পীরের খাস মহলে নারীদেরকে ডাকবে না, ডাকবে কাকে? পুরুষে। আলহামদুলিল্লাহ পড়েন। নারীদের জন্য শুধু তালিম তরবিয়ত, নারীদের জন্য কি? তালিম তরবিয়ত। তালিম তরবিয়তের ভিতরে বলবে নারীরা পর্দা করবে, নারীরা স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, গলার আওয়াজ ঘরের বাহিরে যাবে না। নারীরা এগুলো যদি মাইনা চলে, আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না। কথা বলে না তো? তাহলে আপনি আপনার মুরিদরে এগুলো শিখান। আপনি শিখাইতেছেন যে আন্দার মহলে আর খাস মহল। এ খাস মহল কোনো হক্কানি পীর শিখায় না। খাস মহল ওই মুরিদরে শিখায় যে মুরিদ পীরের সুরতে সুরত গ্রহণ করে। আপনি তো সুরতে গ্রহণ করেন নাই, আপনি পীরের সাথে খাস মহলে যাবেন কিভাবে? যখন আপনি ফানাফি শায়েক, মানে সুরত আর সিরতে ফানা হইয়া ফানাফি শায়েক অর্জন করবেন, তখন আপনার পীর আপনার কাছে টানবে। পীর যেই ঘুমটাটা মাথায় দেয়, যেই পর্দাটা করে, যে কাপড়টা দিয়ে মাথা ঢাকে আর মুখ ঢাকে, পীরের এই মুখ ঢাকা আর মাথা ঢাকাটা, তখন এই কাপড়টা আপনার উপরে আসবে। তখন আপনারা মুরাকাবা শিখাইব। মুরিদ হইছে বাংলাদেশে লক্ষ কোটি কোটি মানুষ আছে। মুরাকাবা কিভাবে করতে হয় আমার মনে হয় যে 5% মুরিদে জানে না। মুরাকাবা কিভাবে করতে হয় কোটির ভিতরে 5% লোকে জানে না। মুশাহাদা কি 5% মুরিদে জানে না। তো না জানলে আর মুরিদে এলা হইল? আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, আমার মুসলমানেরা, পর্দার অন্তরালে যে মা বোনেরা আমার বয়ান শ্রবণ করতেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তখন একজন হক্কানি রাব্বানি পীর মাশায়েখ আপনাকে আন্দারের মধ্যে ডাইকাম খাস মহলের মধ্যে নিয়া আপনাকে তিনি চেষ্টা করবেন মুরাকাবা করার জন্য। মুরাকাবা শব্দটার মানে হলো ধ্যান করা, নীরবে নির্জনে একাকিত্বভাবে আল্লাহকে তালাশ করার নাম হলো মুরাকাবা। তখন আপনাকে মুরাকাবা করাবেন, আপনাকে এমন একটা হালতের মধ্যে নিয়ে যাবেন, আপনি চোখ বন্ধ করলে আল্লাহ এবং তার হাবিবের দিদার পেয়ে যাবেন। আমার প্রিয় মুসলমানেরা, হে নিব্রাণাকার পর্দার অন্তরালের আমার আম্মুজির একটু মনোযোগ লাগে শোনো। আমার যুবক ভাই মুরব্বী বাবার একটু মনোযোগ লাগায় শুনবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন একটু শুনবেন মনোযোগ লাগায়া। যখন একটা মানুষ মুরাকাবার মুশাহাদার হালতে চলে যাইতে পারে, তখন ওই ব্যক্তিটা ওই মুরাকাবার হালতে যে রসুল পর্যন্ত দেখে, আর ওইটাকেই বলা হয় ফানাফির রসুল। আর যখন কোনো মানুষ ফানাফির শায়েক এবং ফানাফির রসুল এই দুইটা জগৎকে অর্জন করতে পারে, আল্লাহর হাবিবের অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য ফুকাহে কেরাম, অসংখ্য আউলিয়া কেরাম, অসংখ্য বুজুর্গানে দিন তারা বলতেছেন, জগতের মানুষ তোমরা শুনে রাখো, এই বুজুর্গিয়ত অর্জন করার কারণে যখন কোনো মানুষ ফানাফি শায়েক এবং ফানাফির রসুল অর্জন করে, তখন ওই মানুষটা চোখ বন্ধ করলে দুনিয়ার কথা ভুলে যায়, দুনিয়ার সম্পদের কথা ভুলে যায়, আখেরাতের কথা তাদের স্মরণ হয়ে যায়। আর আখেরাতের কথা যখন তাদের স্মরণ হয়ে যায়, ওই বান্দাগুলা দুনিয়া করে না। ওই বান্দাগুলা কখন দুনিয়া থেকে হায়াতে জিন্দেগি শেষ করে তারা বরজকের দিকে, কবরের দিকে রওনা করবে, তারা সেই কথা তাদের দিলের মধ্যে চিন্তা করে, তাদের দিমাগের মধ্যে চিন্তা করে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি বলেন তারা কারা? তাদের ব্যাপারে আমাদেরকে পরিচয় প্রদান করেন। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানিয়ে দেয়, হে ঈমানদার, তোমরা যারা
যারা ঈমান আনয়ন করেছো ওয়াত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো আল্লাহ কেন আপনাকে ভয় করবো আরেকবার বলেন না আল্লাহ জানায়া দেয় ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালু নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত হে প্রিয় মুসলমানেরা তাহলে আমরা পুরা আয়াতে কারিমার মাধ্যমে কি বুঝতেছি একটু অনুকরণীয় বিষয় কি আছে আল্লাহ জানায়া দেয় বান্দা দুইবার বলে তোমরা আমাকে ভয় করো আমাদেরকে আদেশ করতেছে ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ আমাদের পূর্ববর্তীদের দিকে তাকানোর জন্য আমাদের পূর্ববর্তীর মধ্যে দুই শ্রেণীর মানুষ ছিল দুনিয়াতে এক শ্রেণীর মানুষ ছিল জাহান্নামী আর এক শ্রেণীর মানুষ ছিল জান্নাতি বলে হুজুর জান্নাতি আর জাহান্নামী মানুষ কারা এদের পরিচয় কেমনে আমরা জানবো আরে বাবা তার চলা তার ফেরা তার খাসলত দেখলেই বোঝা যায় কি জাহান্নামী আর আমাদের পূর্ববর্তী এমন কিছু মানুষ ছিল যাদের খাসলত ছিল আল্লাহওয়ালা খাসলত যাদের খাসলত ছিল নবীওয়ালা খাসলত যাদের খাসলত ছিল আউলিয়া কেরামের সোহবতওয়ালা খাসলত যারা রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ উঁচা করে তাকাইতেন না যারা চলাফেরা করার সময় তাদের জবানকে নত রাখতেন তাদের চোখকে হেফাজত করে রাখতেন ওই বুজুর্গানে দিনদের পথ হলো জান্নাতের পথ আর বুজুর্গানে দিনদের পথ ছাড়া অন্য যত পথ আছে প্রত্যেকটা পথ হলো বাতিল পথ ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমরা যদি আমাদের পূর্ববর্তীদের দিকে তাকাই আমরা তো দেখতে পাই অনেক মানুষ দুনিয়াতে হারাম কাজ দুনিয়াতে বদ কাজ দুনিয়াতে বেনামাজি দুনিয়াতে মন্দ মন্দ কাজগুলা করে তারা কবরের মধ্যে চলে গেছে আবার যেই ব্যক্তিটা দুনিয়াতে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে ওগো নবী আমরা দেখেছি তারাও কিন্তু একইভাবে ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে কিন্তু না 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 তাদের ইন্তেকাল তাদেরকেও মাটিতে রাখা হয় দুনিয়ার মানুষকে সাধারণ কেউ মাটিতে রাখা হয় আল্লাহর নবী জানায়া দেয় তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা নবী আমার বলেন উম্মত আমার শোনো যখন কোন মুমিন এক বান্দা বান্দি ইন্তেকাল করে নামাজি বান্দা বান্দি ইন্তেকাল করে এরা যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে আলমে বরজখের মধ্যে চলে যায় এদের জন্য আমার আল্লাহ জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়।